রনি, বন্ধু আমার জেলখানা থেকে বাইরে হয়ে গেছোস? আল্লাহর কাছে লাখো শুকরিয়া, তোরে যে আমার কাছে ফিরিয়ে দিছে বন্ধু। জানোয়ার, বেঈমান, তুই আমার জীবনটা এলোমেলো করে দিছস। তুই কি ভাবছস হ্যাঁ আমারে জেলে ঢুকাইয়া তুই চুমকে লগে শান্তিতে সংসার করবি? এটা তো আমি হইতে দিব না বন্ধু। আমি তোর লগে বেঈমানি করি নাই, মরণের সময় কইতেছি। আমি তোর লগে কোনো প্রতারণা করি নাই। জাহাঙ্গীর ভাই আছে না, ওই তোর ষড়যন্ত্র কইরা পুলিশের কাছে ধরাই দিছিল। আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি তোদের ছাড়াইতে পারি নাই। কিন্তু রনি, কবিতা তোর অনেক ভালোবাসে, তুই কোনো সময় কষ্ট দিস না ভাই। এই যে মরণের সময় কইতেছি, ওইটা তোরই সন্তান, তোরই রক্ত। কবিতা তোরই আছে ভাই, তোরে কষ্ট দিস না। তাহলে আমি কি ভুল করলাম বন্ধু? আমার একটাবার জড়াইয়া ধরবি? তুমি এটা কি করছো? তুমি রাজুরে মেরে ফেলাইতেছো? তুমি জানো রাজু কি করছে? রাজু আমারে দেখা রাখছে আর আমাকে বাচ্চাটা দেখা রাখছে। তোরা তোরা ঝগড়া করিস না, পালায়া যা, এই থেকে পালায়া যা তোরা। আমি তো বুঝতে পারিনি, আমি প্রতিশোধের পরে আমি এটা কি করলাম। পুলিশ আসতে পারে, তোরা এই জায়গা থেকে পালায়া যা, পালায়া যা তোরা। রাজু, এটা কি করলাম ভাই? ভাই তোমার মাফ করে দে ভাই। আমি 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 রাগের বসে আমি কি করে পালাইছি ভাই, আমি বুঝতে পারিনি। আমার মাফ করে দে ভাই। তো তোর হসপিটালে যাও, চল। হাসপাতালে যাওয়ানোর সময় নেই, তোরা এই জায়গা থেকে যা বন্ধু, ভালো থাকিস। তুই যতক্ষণ আমার বন্ধু আছোস, এই পৃথিবীতে আমার কেউ কিছু করতে পারবো। আমি জানি তুই সবসময় আমার পাশে থাকবি।